একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের থার্ড চ্যাপ্টার, ম্যাথের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার সরল রেখা নিয়ে এসেছি। ঠিক আছে, লম্বা লেকচার হবে, মানে একটা লেকচার তো হবে না, অনেকগুলো লেকচার হবে। অ্যাপ্রক্সিমেটলি আমি গেস করতেছি 14টা লেকচার হবে, আরও বেশি হইতে পারে, কম হইতে পারে, আই ডোন্ট নো। মানে আমি ট্রাই করতেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ একটা লেকচার রাখতে, এভাবে যতগুলো লেকচার আমার লাগে। তো ম্যাট্রিক্স পড়াইছিলাম আমি তোমাদের, যারা ম্যাট্রিক্সের ক্লাস দেখছো আই হোপ বুঝতে পারছো, আই হোপ। সেকেন্ড চ্যাপ্টারটা আমি করাইনি, ভেক্টর অন্য কেউ করাইছে। থার্ড চ্যাপ্টারটা আমি করাইতেছি, ফোর্থ আবার অন্য কেউ করাবে, ফিফথ অন্য কেউ করাবে, নেক্সট অন্য কোনো একটাতে আমার সাথে আবার দেখা হবে। তো আই হোপ এই ভিডিও পর্যন্ত আসতে আসতে তোমরা পড়াশোনা করছো, ম্যাট্রিক্স পড়ছো, ভেক্টর পড়ছো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে বাদবাকি জিনিসপত্র পড়ছো, স্থিমিত হয়ে যাও নেই, পড়াশোনা করতেছো। তো আমাদের থার্ড চ্যাপ্টার যেটা সরল রেখা, এইখানে টোটালি 7টা চ্যাপ্টার আছে। যদি এসিও আমাদের বইটা চিন্তা করি বা কেতাবুদ্দিন স্যারের বইটাও যদি চিন্তা করি, 7টা চ্যাপ্টার 3.1 থেকে 3.7 পর্যন্ত। ঠিক আছে, 3.1 পুরাতন জিনিসপত্র, একটু নতুন কিছু আছে। 3.2 নতুন, 3.3 পুরাতন, 3.4, 5, 6, 7 এগুলো নতুন জিনিসপত্র সব। কিছু জিনিসপত্র আগের, মানে 9, 10 এর মিল পাবা। তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। আমরা একদম স্টার্ট করব যেটা দিয়ে, সেটা হলো স্থানাঙ্ক ব্যবস্থা। অ্যান্ড এই রিলেটেড থিওরি পড়ে দেন 3.1 এর ম্যাথ করবো কিছু, দেন 3.2 এর থিওরি পড়বো, ম্যাথ করবো, 3 এর থিওরি পড়বো, ম্যাথ করবো। আমার ক্লাসে এর আগে ম্যাট্রিক্স কোর্সও জানো, আমি এক চ্যাপ্টারের থিওরি পড়াই, দেন ম্যাথ করাই, থিওরি পড়াই, ম্যাথ করাই। আচ্ছা, একদম প্রথম যে কথাটা, স্থানাঙ্ক ব্যবস্থা। এখন তোমার আমি একটা জিনিস বলি, ধরো যে কোনো বিন্দুতে বা যে কোনো লোকেশনে, বিন্দু বাদ দাও, যে কোনো লোকেশনে পৌঁছাইতে হইলে তোমার লাগবে হলো ডিরেকশন। ঠিক আছে, একটা ডিরেকশন লাগবে। অ্যান্ড ডিরেকশন দেওয়ার সময় আমার কিন্তু একটা রেফারেন্স বা একটা প্রসঙ্গ বিন্দুর দরকার হয়। ধরো আমি তোমারে বললাম যে অমুক একটা লোকেশনের সামনে যাও, যে ধানমন্ডি ডিগার্সের সামনে যাও। তো ওইটা অবধি যাওয়ার জন্য তোমার তো বলা লাগবে যে আচ্ছা ধরো তোমার স্টার্টিং পয়েন্ট একটা লাগবে। ধরো তুমি জিগাতলা আসো, তাহলে বলা লাগবে জিগাতলা থেকে বরাবর তুমি 10 মিনিট হাঁটো, বলতেই পারি। বা তুমি আবাহনীর সামনে দিয়ে বরাবর যাইতে থাকো আবাহনীর আগ পর্যন্ত। এরকম একটা আমি ডিরেকশন তোমাকে যখন দিতে চাইতেছি, কথা বুঝো, দিতে যখন চাইতেছি, আমার একটা স্ট্রাকচার লাগবে, আমার একটা বিন্দু লাগবে, যেই পয়েন্ট থেকে তুমি স্টার্ট করবা ওইটা তো লাগবেই, আর আমার একটা ওভারঅল স্ট্রাকচার লাগবে। ঠিক আছে, একটা স্ট্রাকচার বা কাঠামো লাগবে তোমার বোঝানোর জন্য যে একটা নির্দিষ্ট বিন্দুতে আমি পৌঁছাইতে চাইতেছি। ওই বিন্দুতে পৌঁছানোর জন্য, মানে তুমি পৌঁছাইতে চাইতেছো, তোমার আমি ডিরেকশন দিব। ধরো এই বিন্দুটা হলো পি, এই বিন্দুতে তুমি পৌঁছাইতে চাইতেছো, তো তুমি কোন একটা জায়গা থেকে স্টার্ট করবা। তো এই ঝামেলাগুলো মিটানোর জন্য, যেন আমরা একটা বিন্দুতে পৌঁছাইতে পারি, একটা বিন্দুর অবস্থানকে ডিফাইন করতে পারি, তার জন্য আমাদের আসছে স্থানাঙ্ক ব্যবস্থা, অথবা যেটাকে ইংলিশে বলা হয় কোঅর্ডিনেট সিস্টেম। যেটাকে ইংলিশে বলা হয় হলো কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা না, ধরো লক করবো কিভাবে? আচ্ছা, এই তো লক। কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেম অথবা স্থানাঙ্ক ব্যবস্থা। এখন স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা 9, 10 এর টুকটাক কিছুটা পড়ছো, যে পি বিন্দুতে পৌঁছানোর জন্য আমি যে একটা স্ট্রাকচারকে ডিফাইন করব বা একটা কাঠামো ডিফাইন করব, তার জন্য আমরা কি নেই, দুইটা রেখা নেই। এই একটা রেখা নিলাম এবং তার ঠিক লম্ব বরাবর আরেকটা রেখা নিলাম, এবং এই যে প্রথম যে আনুভূমিক রেখাটা নিলাম, এটাকে আমি বলতেছি এক্স ও এক্স প্রাইম। উলম্ব যেটা নিছি সেটাকে আমি বলতেছি ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এই যে এক্স ও এক্স প্রাইম নিছি, ও এটা কিন্তু জিরো না, এইটাকে আমি বলতেছি এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম যে আমরা নিছি সেটাকে আমরা বলতেছি ওয়াই অক্ষ। ঠিক আছে, ক্যালকুলেটর আশেপাশে, আচ্ছা দেখবো না, ওয়াই অক্ষ, ভালো কথা। এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করলো সেটাকে বলতেছি আমরা ও। এটা অ্যাকচুয়ালি আসছে হলো অরিজিন ওয়ার্ডটা থেকে, অরিজিন থেকে আমরা ও নিছি, এবং এটাকে আমরা বলতেছি মূল বিন্দু। আমরা মূল বিন্দু থেকে মেইনলি হলো যাত্রাটা শুরু করতেছি।
তো মূল বিন্দু থেকে আমরা কি করতেছি, যাত্রা শুরু করতেছি। এবং এই যে সিস্টেমটা দাঁড়াইলো, এই যে সিস্টেমটা হইল, এটাকে আমরা বলতেছি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অথবা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা তোমরা 9-10-এ পড়ছো, তাই না? এটা তো নতুন কিছু না। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে, অথবা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, লেখা বোঝা যায়। আচ্ছা, এক্স ও এক্স প্রাইম, এটা হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হলো ওয়াই অক্ষ, ও হইলো আমার অরিজিন বা মূল বিন্দু, যেখান থেকে আমি যাত্রা শুরু করতেছি। এখন কথা বুঝি, ও বিন্দু থেকে তুমি হলো পি বিন্দুতে পৌঁছাইতে চাইতেছো, তাহলে তোমার এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব যাইতে হবে। তোমার এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব যাইতে হবে। গেলা। এরপর তোমার ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব যাইতে হবে, তাহলে তুমি পি বিন্দুতে পৌঁছায় যাবা। এই এক্স অক্ষ বরাবর আমি যতটুকু দূরত্ব গেলাম সেটাকে আমি বলতেছি এক্স, সেটা 2 হইতে পারে, 3 হইতে পারে, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর যতটুকু গেলাম সেটাকে আমি বলতেছি ওয়াই, আরো নাম আছে এটার, তাই তো। এক্স অক্ষ বরাবর আমি যতটুকু দূরত্ব গেছি সেটাকে বলা হয় ভুজ, এটাকে আমরা বলি, আচ্ছা এই কালিটা বোঝা যাবে না, সরি, এটাকে আমরা বলি ভুজ, অথবা ইংলিশে বলা হয় অ্যাবসিসা, ঠিক আছে। এবং এই ওয়াই অক্ষ বরাবর যতটুকু গেলাম সেটাকে বলা হয় কোটি, অথবা ইংলিশে বলা হয় অর্ডিনেট। অ্যাবসিসা এবং অর্ডিনেট, ঠিক আছে। এর ফলে আমি পি বিন্দুতে পৌঁছাইলাম এবং এক্স অক্ষ বরাবর কতটুকু গেছি এক্স, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছি ওয়াই, তাহলে আমি বলবো পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। পি বিন্দুর স্থানাঙ্ক আসবে হলো এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই, ঠিক আছে। এক্স কে আমি বলতেছি ভুজ, ওয়াই কে আমি বলতেছি কোটি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমি বলবো পি বিন্দুর স্থানাঙ্ক। একদম বেসিক জিনিসপত্র দিয়ে শুরু করব, দেন আমরা মেইন টপিকে আস্তে আস্তে ঢুকবো, সমস্যা নেই। পি বিন্দুর স্থানাঙ্ক হলো পি, মানে লিখি এভাবে পি এক্স কমা ওয়াই, অথবা আরেকভাবে লেখা যায় পি ইকুইভ্যালেন্সের চিহ্নটা দেওয়া যায়, যেটা অভেদ চিহ্ন বলি আমরা, এক্স কমা ওয়াই। এইটুক বুঝা গেছে, একদম বেসিক জিনিসপত্র, তাই না? যে এক্স ও এক্স প্রাইম এটা হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম এটা হলো ওয়াই অক্ষ, তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক সেটা আসবে কত এক্স কমা ওয়াই, তাই তো। এটা আসবে কত এক্স কমা ওয়াই, তাহলে এর মাধ্যমে আমরা হলো পি বিন্দুতে পৌঁছাইতে পারতেছি, ভালো কথা। এখন এখানে আরো কিছু জিনিসপত্র তোমাদের বলে দিই, এই স্লাইডটাই কপি করি। আচ্ছা, এটা লক করা হয়েছে, যাক। ওকে, এখন ঠান্ডা মাথায় বুঝো একটু, এই ওয়াই ও ওয়াই প্রাইম, এই হলো এক্স ও এক্স প্রাইম। এখন চিন্তা করি, আমি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছি, আমি এক্স অক্ষ বরাবর তো ডানেও যেতে পারি বামেও যেতে পারি। এক্স অক্ষ বরাবর আমি যদি ডানে যাই তাহলে ওইটারে বলবো পজিটিভ, অর্থাৎ এক্স এর মান যদি পজিটিভ হয় তখন আমি যাব ডানে, আর এক্স এর মান যদি নেগেটিভ হয় তখন আমি যাব বামে, ঠিক আছে, ভালো কথা। এবং যাওয়ার পর ওয়াই অক্ষ বরাবর যাব, ওয়াই এর মান যদি পজিটিভ হয় তাহলে যাব আমি উপরে, উপরে নেগেটিভ হলে যাব আমি নিচে। অ্যান্ড এইভাবে হলো আমাদের ওই বিন্দুর প্লাস মাইনাসের হিসাবটা আসছে, যেটা তোমরা 9-10-এ পড়ছিলা, যে এটা হলো আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, অথবা ইংলিশে বলা হয়, ইংলিশে না বাংলায় বলা হয় চতুর্ভাগ। এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমার থার্ড কোয়াড্রেন্ট, এটা আমার ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। তো প্রথম চতুর্ভাগে বিন্দুর স্থানাঙ্ক কত হবে, প্লাস প্লাস
মানে এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস, সেকেন্ডটায় হবে মাইনাস প্লাস, থার্ডে হবে কত মাইনাস মাইনাস, ফোর্থে হবে কত প্লাস মাইনাস। কিভাবে? ধরো আমি বললাম আমি এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছি, 2 ঘর ডানে গেছি, তার মানে ভুজ হলো 2, এবং 2 ঘর উপরে গেছি, তার মানে কোটি হলো 2, এবং দুইটাই পজিটিভ, তার মানে প্রথম ঘরে 2,2 বসাইতে বললে এক্স অক্ষ বরাবর 2 ঘর ডানে গেলাম পজিটিভ, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর উপরে গেলাম, ঠিক আছে, তাহলে আমি বিন্দুটা পেয়ে গেছি। যদি আমাকে বলে -2,2 বসাইতে, তাহলে এক্স অক্ষের বামে যাব 2 ঘর এবং উপরে যাব ওয়াই অক্ষ বরাবর 2 ঘর, এটা আসবে -2,2। আমি যদি -2,-2 বলি, তাহলে এক্স অক্ষ বরাবর বামে 2 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর নিচে 2 ঘর, তাহলে আসবে -2,-2। এবং আমি যদি 2,-2 বসাই, তাহলে এক্স অক্ষ বরাবর ডানে 2 ঘর যাব এবং ওয়াই অক্ষ বরাবর নিচে আসবো 2 ঘর, আসবে 2,-2। এইভাবে আমি অ্যাকচুয়ালি বিন্দু বসাইতে পারবো, ঠিক আছে, যেটা তোমরা জানো, বাট তাও আমি একটু বললাম আর কি, ঠিক আছে। তাহলে এটার আমরা বলতেছি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, বা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা বলে, এটারে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে, অথবা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থাও এটার আমরা বলে থাকি, ঠিক আছে। বিন্দু বসাবো কিভাবে জানি আমরা, ঠিক আছে, কোনটারে কি বলে বুঝতে পারছি, স্থানাঙ্ক কিভাবে লিখে বুঝতে পারছি। আচ্ছা, ভালো কথা। এখন এখানে আমি একটা সিম্পল জিনিস দেখাবো, এটা তো গেল, তাই না? এখানে আমি আরেকটা জিনিস পড়াই তোমাদের, এখানে আমি আরেকটা জিনিস পড়াবো। আচ্ছা, দেখো এদিকে, ধরো আমি তোমারে বললাম যে এই হলো একটা বিন্দু পি, তার স্থানাঙ্ক হলো এক্স, ওয়াই। তার মানে আমি এই বিন্দুতে পৌঁছানোর জন্য এক্স অক্ষ বরাবর কতটুকু গেছি, এক্স পরিমাণে গেছি, এবং আমি ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছি, ওয়াই পরিমাণে গেছি, তাই তো? একটু আঁকা বাঁকা হইলে মানে নিও। তাহলে এক্স অক্ষ বরাবর কতটুকু গেলাম, এক্স পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেলাম, ওয়াই পরিমাণ, তাই তো? আচ্ছা, ভালো কথা। এখন আমি তোমার কাছে দুইটা জিনিস জানতে চাইতেছি, যে পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এবং পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, এই দুইটা জিনিস আমি জানতে চাইতেছি। দেখো, পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এবং ওয়াই অক্ষের দূরত্ব, দেখো পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এটা না, লম্ব দূরত্ব একদম বরাবর, এটা হলো এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। দেখো পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত, ওয়াই। পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত, ওয়াই, তাই তো? তাহলে আমি এটার লিখবো ওয়াই। বুঝা যায় যে পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব হলো এইটা, যেটা হলো ওয়াই। আচ্ছা, ভালো কথা। এবং আমি যদি বলি পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব এটা না, লম্ব দূরত্ব, এটা কি না? পি বিন্দু হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব এটা। এখন দেখো নিচের এটা যদি এক্স হয়, এটাও কি হবে, এক্স হবে। তার মানে পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব কত, এক্স। তার মানে কোনো বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব হলো তার ওয়াই এর মান, তার মানে তার কোটির মান। কোনো বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব হলো তার কোটির মান, এবং ওয়াই অক্ষের দূরত্ব হইল তার ভুজের মান। এখন এখানে একটা কথা আছে, আমরা সুন্দর মতো দুই সাইডে মডুলাস দিব। কেন মডুলাস দিব? রিজনটা কি মডুলাস দেওয়ার? মডুলাস দেওয়ার রিজন হলো পি বিন্দুটা এটা প্রথম ঘরে হবে, এটা কোনো গ্যারান্টি আছে নাই তো। সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোনো ঘরে হইতে পারে। যদি যে কোনো ঘরে হয়, তখন স্থানাঙ্কের মধ্যে অর্থাৎ এক্স ওয়াই তার মান তো নেগেটিভ হইতেই পারে, স্থানাঙ্ক যেহেতু 2,-3 হইতে পারে। আচ্ছা, তো যেহেতু স্থানাঙ্ক নেগেটিভ হইতে পারে, তো যখন তুমি ওয়াই বসাবা, ধরো ওটা নেগেটিভ, চিন্তা করো যে ফোর্থ ঘরে বিন্দুটা আছে 2,-3, ঠিক আছে, 2,-3 বিন্দুটা কত বুঝছো? বিন্দুটা হলো 2,-3। তার মানে বিন্দুটা থেকে এক্স অক্ষের দূরত্ব তার কার মান, ওয়াই এর মান, ওয়াই এর মান -3। দূরত্ব তো নেগেটিভ হয় না, ওইটা সরানোর জন্য আমরা কি করি, মডুলাস দিই। বোঝা গেছে কথা? ওইটা সরানোর জন্য আমরা কি করি, মডুলাস দিই। মডুলাস দিতে হবে, ম্যান্ডেটরি, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব তার ওয়াই এর মান, ওয়াই অক্ষের দূরত্ব তার এক্স এর মান। ভালো কথা। এখন
স্থানাঙ্ক ব্যবস্থার এই ভুগিযোগীগুলো তো আমরা দেখলাম, ঠিক আছে। এখন আমরা নতুন একটা জিনিস পড়ি, ঠিক আছে। এইখান থেকে তোমাদের নতুন পড়াশোনা শুরু হইতেছে। দেখো, আচ্ছা, আমরা তো স্থানাঙ্ক ব্যবস্থা মাত্র পড়লাম, এন্ড স্থানাঙ্ক ব্যবস্থার পড়ার উদ্দেশ্য কি ছিল, যে আমরা যেন কোনো একটা বিন্দুতে সহজে পৌঁছাইতে পারি। একটা বিন্দুতে পৌঁছাইতে হলে আমার একটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে তো শুরু করতে হবে এবং একটা ডিরেকশন লাগবে। তো আমি মূল বিন্দু থেকে শুরু করতেছি, 2,3 আমারে বলতেছে এক্স অক্ষ বরাবর 2 ঘর ডানে যাবা, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর উপরে যাবা, পি বিন্দুতে চলে আসবা, ঠিক আছে। এই ধরো আমার পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হইল এক্স কমা ওয়াই। আচ্ছা, এখন দেখো আমি মূল বিন্দু থেকে কতটুকু গেলাম, এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাব, আর ওয়াই অক্ষ বরাবর কত, ওয়াই পরিমাণ যাব। তাহলে তো আমি বিন্দুতে পৌঁছাবো, তাই না? এক্স কমা ওয়াই, ওই বিন্দুতে পৌঁছে যাব। ভালো কথা, এখন বুঝি ঠান্ডা মাথায়। এখন ধরো আমি পি বিন্দুতে এই রাস্তাটা ধরে যাইতে চাইতেছি না, পি বিন্দুতে আমি পৌঁছাইতে চাইতেছি কিন্তু এই রাস্তা ধরে না। এটা কেমন লাগতেছে, তাই না? আমি এরকম একবার এক্স অক্ষ বরাবর যাব আর একবার ওয়াই অক্ষ বরাবর যাব, এভাবে যাইতে চাইতেছি না। ধরো তোমাদের মধ্যেই কেউ চিন্তা করলো, আচ্ছা আমি পি বিন্দুতে যাব, আমি তো এই যে অরিজিন এখান থেকে ডিরেক্ট যাইতে পারি। ডিরেক্ট যদি কেউ যাইতে চায় তাহলে চিন্তা করো তো তারে কয়টা ইনফরমেশন বলে দিতে হবে। ধরো কেউ ডিরেক্ট যাইতে চাইতেছে, ও বিন্দু থেকে সে ডিরেক্ট যাবে এই পি বিন্দুতে, তাহলে তারে কয়টা ইনফরমেশন দিতে হবে? অ্যান্সার পাইছো কেউ? কয়টা ইনফরমেশন দিতে হবে? 2টা। সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে এবং সে কতটুকু যাবে। এখানে যেমন বলে দিতে এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 3, এখানে তোমার অ্যাঙ্গেল বলে দিতে হবে এবং এই ক্ষেত্রে তোমার বলে দিতে হবে সে কত দূর দূরত্ব যাবে। তো আমরা ধরে নিলাম যে ও বিন্দু থেকে সে থিটা অ্যাঙ্গেলে কতটুক যাবে, আর পরিমাণে যাবে। থিটা অ্যাঙ্গেলে, এখানে থিটা আমরা কার সাথে নিছি, এইটা খুবই ক্রুশাল একটা ব্যাপার। থিটা আমরা নিছি হলো এই যে থিটা নিব হইল এক্স অক্ষের, ওয়েল যদিও এই ব্যবস্থায় এটার এক্স অক্ষ বলে না, এখানে আদি রেখা বলে, বাট তাও এক্স অক্ষের সাথে, স্পেসিফিক্যালি বললে এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে। আবারও বলতেছি, এটারে এই মেথডে এক্স অক্ষ বলে না, এটারে অ্যাকচুয়ালি আদি রেখা বলে। এটারে অ্যাকচুয়ালি বলা হয় এখানে কি, আদি রেখা। এটারে বলা হয় আদি রেখা, ঠিক আছে, আদি রেখা বলা হয়। যাই হোক, এই আদি রেখার সাথে বা এক্স অক্ষ যেটা আমরা বলতে চাইতেছি তার সাথে থিটা অ্যাঙ্গেলে যাবে, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে যাবে। এবং অ্যাঙ্গেলটা আমরা সবসময় চিন্তা করব হলো এই আদি রেখার ওটা পরে আসতেছি। ধরো সে থিটা অ্যাঙ্গেলে যাবে, কতটুক যাবে, আর পরিমাণে যাবে। তাহলে আমি বলতে পারবো যে এই পি বিন্দুর স্থানাঙ্ক হলো আর কমা থিটা। আর কমা থিটাও যদি আমি কাউরে ডিরেকশন দিয়ে দিই, সে কিন্তু পি বিন্দুতে পৌঁছাইতে পারবে কিনা? অবভিয়াসলি পারবে। থিটা অ্যাঙ্গেলে, ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সে 3 ঘর যাবে, 3 একক দূরত্ব যাবে, তাহলে সে পি বিন্দুতে পৌঁছায় যাবে। এই যে মেথডটা, এই পি বিন্দুকে বোঝানোর জন্য বা পি বিন্দু পর্যন্ত ডিরেকশন দেওয়ার জন্য আমি যে আরেকটা মেথড নিয়ে আসলাম, এইটারে আমরা বলতেছি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেম অথবা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটারে বলতেছি। ক্লিয়ার? এটারে বলতেছি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে আর কে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, যদি এটা ডিরেক্ট একটা মান, বাট তাও এটারে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, আর থিটারে বলা হয় নতি। ঠিক আছে, থিটারে বলতেছি আমরা নতি। ফ্যান্সি কিছু ওয়ার্ড নিয়ে আসছে, বাট কনসেপ্ট বুঝতে পারলেই হলো যে আমরা
এক্স কমা ওয়াই এর বদলে এবার ডিরেকশনটা একটু ডিফারেন্ট ভাবে দিতেছি। সেটা কিভাবে দিতেছি, আমরা আদি রেখার সাথে কত অ্যাঙ্গেলে এবং কত দূরত্ব যাব ওইটা বলে দিলেও কিন্তু আমার সুন্দর মতো কি ওই পি বিন্দুতে পৌঁছাইতে পারতেছি। ঠিক আছে, ক্লিয়ার? অ্যান্ড এখানে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হলো যে এই থিটা অ্যাঙ্গেলটা আমি কিভাবে নিব, থিটা অ্যাঙ্গেলটা ডিফাইন কিভাবে করব। কারণ কেউ তো এভাবেও চিন্তা করতে পারে, তাই না, যে আমি এই অ্যাঙ্গেলটারে থিটা কনসিডার করব, করতেই পারে। বাট এখানে নিয়ম বলে দেওয়া আছে যে আমরা চিন্তা করব যে এই রেখাটা, ওপি রেখাটা এক্স অক্ষের বলতেছি যেহেতু এক্স অক্ষেরই বলি, এক্স অক্ষের, এই হলো এক্স অক্ষ, দেখো এই হলো এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এটা হলো ধরো এক্স অক্ষ। ঠিক আছে, এখন ধনাত্মক দিক কিভাবে বুঝবো, এই রেখার সাপেক্ষে ডান দিক হলো ধনাত্মক, বাম দিকটা আমরা কনসিডার করতেছি ঋণাত্মক। তাহলে এই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এখন কোনটা আমি ঘড়ির কাঁটার বিপরীতও নিতে পারি, ঘড়ির কাঁটার ডিরেকশনও নিতে পারি, দুইটাই হইতে পারে, দুইটা অ্যান্সারই আমার কাউন্টেড। বোঝা গেছে কথা? তো ওগুলোতে আমরা পরে যাব, সমস্যা নেই। আপাতত এইটুক দেখো ক্লিয়ার হয়েছে কিনা, যদি ক্লিয়ার না হয় রিওয়াইন্ড করে আরেকবার দেখো। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে পৌঁছানোর জন্যই ডিফারেন্ট একটা মেকানিজম আমরা নিয়ে আসলাম, যেটা আমরা বলতেছি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ক্লিয়ার? ওকে, তাহলে এক্স কমা ওয়াই এর বদলে এখন কি আসতেছে, আর কমা থিটা, এটারে বলতেছি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন কথা হলো আমার এখন কি লাগবে, আমার লাগবে হলো কনভার্সনের কিছু সূত্র। কনভার্সনের সূত্র মানে ধরো তোমারে পেজটা আবার নিয়ে নেই, তোমারে ধরো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে দিছে, এখন বলছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের, মানে কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দিছে, পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, অথবা পোলার স্থানাঙ্ক দিয়ে দিছে, কার্তেশীয় বের করতে বলছে। অর্থাৎ আমার যেটা লাগবে এখন ওটা হলো কনভার্সন। ঠিক আছে, আমার লাগবে হলো কনভার্সন। আচ্ছা, ওকে, দেখি ঠান্ডা মাথায় বুঝবো। ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হলো পোলার থেকে কার্তেশিয়ান সূত্র নিয়ে আসবো, পোলার টু কার্তেশিয়ান। পোলার টু কার্তেশিয়ান, ঠিক আছে, পোলার থেকে কার্তেশিয়ানে কনভার্ট করতেছি। ওকে, দেখো আমরা চিন্তা করতেছি যে আমার কাছে একটা বিন্দু আছে, পি বিন্দু। পি বিন্দুর যদি আমি কার্তেশীয় স্থানাঙ্ক বলি সেটা হলো এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই কিভাবে আসছে, সে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব গেছে। এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে সেটা হলো এক্স বা তার ভুজ, এবং ওয়াই অক্ষ বরাবর যতটুকু গেছে সেটা হলো তার কোটি। ওকে, এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ গেছে, ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই পরিমাণ গেছে। ঠিক আছে, তখন তার কার্তেশীয় স্থানাঙ্ক কত আসছে, এক্স কমা ওয়াই রেকর্ড হইতেছে ফোনে হইতেছে। ওকে, তাহলে এটারে যদি আমি পোলার মেথডে প্রকাশ করতে চাই তাহলে কি করব, সে অরিজিন থেকে কতটুকু যাবে, আর পরিমাণে যাবে, এবং কত অ্যাঙ্গেলে যাবে, থিটা অ্যাঙ্গেলে, আদি রেখার সাথে থিটা অ্যাঙ্গেলে। এটা হলো অরিজিন ও, ওই বিন্দুটা হলো পি, এবং হিসাবের সুবিধার জন্য আমি ধরে নিতেছি এই বিন্দুটা হলো এম। এই এক্স বরাবর যাওয়ার পর যে বিন্দুটা সেটা হলো এম। তাহলে আমি যে কাজটা করব, পোলার টু কার্তেশিয়ান মানে কি, পোলার স্থানাঙ্কটা বলে দিছে, আর কমা থিটা দেয়া আছে, সেখান থেকে আমি এক্স কমা ওয়াই বের করতে চাইতেছি। তাহলে একটু নোটিস করো, আমার যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, ট্রায়াঙ্গেল ওপিএম এ আমরা যদি কস থিটা নেই, কস মানে হলো ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি কোনটা, থিটার অপোজিটটা হয় লম্ব, এই থিটার অপোজিট লম্ব, মানে ওয়াই হলো লম্ব, এক্স হলো ভূমি, আর হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ আসবে এক্স বাই আর, আর গুণ দিলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়ালস টু কত, আর কস থিটা। বলা যাবে ইজিলি বলা যাবে। ঠিক আছে, ইজিলি বলা যাবে। আবার আমি যদি সাইন থিটা নেই, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাই না, লম্ব কত ওয়াই, অতিভুজ কত আর, তাহলে আর গুণ দিলে বলা যায় ওয়াই ইকুয়ালস টু কত,
আর সাইন থিটা বলা যায় কিনা? অবভিয়াসলি বলা যায়, অবভিয়াসলি বলা যায়। তার মানে ওয়াই ইকুয়ালস টু কত? আর সাইন থিটা, এক্স ইকুয়ালস টু কত? আর কস থিটা। এই হলো আমার সূত্র চলে আসলো। আর দেয়া আছে, থিটা দেয়া আছে, এক্স ওয়াই কীভাবে বের করবো? এভাবে, ঠিক আছে? এক্স ওয়াই আমরা এইভাবে বের করব, ঠিক আছে? এক সেকেন্ড। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো গেল এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। যেটা বলতেছিলাম যে আমার ধরো এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কার্তেশীয় স্থানাঙ্কটা বের করতে হবে। আমাকে পোলার স্থানাঙ্ক দিয়ে দিছে, আর থিটা দিয়ে দিছে। তাহলে ওইখান থেকে আমি কি করব? এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা অ্যাপ্লাই করব, ভূত চলে আসবে। ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা অ্যাপ্লাই করব, কোটি চলে আসবে। বুঝা গেছে কথা? আচ্ছা, এখন আমি উল্টা কাজটা করব, অর্থাৎ আমি কি করতেছি? কার্তেশীয় থেকে পোলার, কার্তেশিয়ান টু পোলার, ঠিক আছে? কার্তেশীয় থেকে আমি পোলারে যাইতেছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে এক্স ওয়াই বলে দিছে, এক্স ওয়াই থেকে আমি আর থিটাতে যাইতেছি, ঠিক আছে? এক্স ওয়াই থেকে আমি আর থিটাতে যাইতেছি, ভালো কথা। তো ফার্স্টে এই সেম চিত্রের মধ্যেই নোটিস করো, এই সেম চিত্রের মধ্যেই নোটিস করো যে ত্রিভুজ ওপিএম, ত্রিভুজ ওপিএম এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেহেতু, এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে। তার মানে অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো আর, মানে ওপি, তাই তো? ওটার মান হলো আর। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হলো ওয়াই, প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো এক্স, এক্স স্কয়ার। তার মানে আমরা কি বলতে পারি? আর ইকুয়ালস টু স্কয়ার ওই দিক গেলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। নর্মালি স্কয়ার ওই দিক গেলে যখন রুট ওভার হয় প্লাস মাইনাস আসে, বাট এখানে আসবে না, কারণ আর হলো আমার দূরত্ব বুঝাইতেছে, আর এর মান নেগেটিভ হয় না, ঠিক আছে? আর এর মান কি হবে না? এখানে নেগেটিভ হবে না। ক্লিয়ার? আর বের করতে পারছি আমরা, নিচের পার্টটা কি বোর্ডে দেখা যায়? যায়। আচ্ছা, আর বের করতে পারছি, মানে আর এর সূত্র বের করতে পারছি। এখন থিটা নির্ণয় করব। থিটা নির্ণয়ে এখন একটু ঝামেলা হবে, কয়েকটা সূত্র পড়া লাগবে, ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ পড়বো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ পড়বো। সেম পেজটা আমি আরেকবার রিপিট নিয়ে আসি। আচ্ছা, এখন আমি থিটা নির্ণয় পড়তেছি, ঠিক আছে? থিটা নির্ণয়, থিটা নির্ণয়, ঠিক আছে? থিটা নির্ণয়। দেখো বিন্দুটা আমার যে এই স্থানাঙ্ক ব্যবস্থায় যে বিন্দুটা আমি নিতেছি, সেটা কিন্তু বুঝো, সেইটা কিন্তু প্রথম চতুর্ভাগে পড়তে পারে, দ্বিতীয় চতুর্ভাগে পড়তে পারে, তৃতীয় চতুর্ভাগে পড়তে পারে, চতুর্থ চতুর্ভাগেও পড়তে পারে। তো আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হলো, আমি দেখো ফার্স্টে যে কাজটা করব, প্রথম চতুর্ভাগে আছে এটা চিন্তা করতেছি আমি, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্র্যান্ট, থিটা নির্ণয় ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য, ফার্স্ট কোয়াড্র্যান্ট, ঠিক আছে? প্রথম চতুর্ভাগে বিন্দুটা আছে। কিভাবে বুঝবো? এক্স এর মানও পজিটিভ আসবে, ওয়াই এর মানও পজিটিভ আসবে, ঠিক আছে? এক্স এর মানও আসবে পজিটিভ, ওয়াই এর মানও আসবে পজিটিভ, ভালো কথা। এখন আমি থিটা বের করতে চাইতেছি, মাথায় রাখবো, ঠান্ডা মাথায় বুঝো, আমি মাথায় রাখবো যে থিটা কিভাবে নিব। থিটা নিব হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ক্লিয়ার? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক এইটা, এটার সাথে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে নিই, তার মানে এইটাই হলো আমার থিটা, যেটা আমি অলরেডি লিখে রাখছি, তো ডাবল লিখার দরকার নেই, মুছে দিলাম। ক্লিয়ার? তো আমার ওই থিটাটা বের করতে হবে। এখন এই থিটা আমি কিভাবে পাবো? এই থিটা আমি কিভাবে পাবো? দেখো এই যে ওপিএম ত্রিভুজ আছে, ত্রিভুজ ওপিএম, আচ্ছা ত্রিভুজ ওপিএম, এইখানে দেখো আমি যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব কত ওয়াই, ভূমি কত এক্স। তাহলে এইখান থেকে আমি বলতে পারি থিটা ইকুয়ালস টু ট্যান, যখন ওই দিক যাবে এটা ট্যান ইনভার্স হয়ে যাবে। এটা নিয়ে তোমাদের একটা টোটাল চ্যাপ্টারই আছে আলাদা, ইনভার্স ট্রাইগোনোমেট্রির, তো ওইখানে আমরা পড়াবো। জাস্ট আপাতত তোমাদের এর দূর বলে দিই যে সাইন থিটা সমান যদি এক্স হয়, আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। যেখানে মাথায় রাখবা যে আমার থিটা কি বুঝাইতেছে? আমার কোণের পরিমাপ বুঝাইতেছে, আর ওই কোণটা বসানোর ফলে আমি যে এক্স পাইতেছি সেটা কিন্তু আমার মান বা একটা ভ্যালু বা একটা অনুপাতের মান, যাই বলো, ঠিক আছে? গেল। আচ্ছা,
তাহলে থিটা সমান সাইন ইনভার্স এক্স লেখা যাবে, ঠিক আছে? তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কত আসবে, ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স আসবে, আসবে কিনা? অবভিয়াসলি আসবে। জাস্ট একটা মডুলাস দিব, মডুলাস ক্যান দিব, এটা একটু একটু পরেই বলতেছি, একটু পরেই বলতেছি। দেখো, তাহলে এইটা হলো আমার সূত্র, এইটা হইল আমার সূত্র, ঠিক আছে? তাহলে প্রথম চতুর্ভাগে যদি বিন্দুটা হয় তাহলে থিটা নির্ণয়ের সূত্র কোনটা? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, অবভিয়াসলি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। মডুলাসটা কেন দিছি ওটা পরে বলবো না, একটু পরেই বলবো, ঠিক আছে? ক্লিয়ার গেল? আচ্ছা, এখন আমি বলছিলাম যে থিটা যখন আমরা নিব, আমরা কিভাবে নিব বুঝো। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এইটা একটা সূত্র আসলো, আরেকটা সূত্র আনা যায়, ঠিক আছে? আরেকটা সূত্র আনা যায়, কিভাবে আনা যায় দেখি। দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমার আরেকটা সূত্র আসবে, দেখি কিভাবে। কিছু জিনিস এখানে মুছে দিব, এটা তো অলরেডি একবার লিখছি, এটা বাদ। মোটামুটি এবার থিটা এটা মুছে দিব। আচ্ছা, এখন বুঝো, থিটাটা আমি নিব কার সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাই তো? এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এইটা। এখন এটার সাথে অ্যাঙ্গেল আমি নিছিলাম এইভাবে, ঘড়ির কাঁটার বিপরীতে। কেন? আমি তো ঘড়ির কাঁটার ডিরেকশনও নিতে পারতাম, তাই না? আমি তো ঘড়ির কাঁটার ডিরেকশনেও নিতে পারতাম, পারতাম কি না? অবভিয়াসলি পারতাম। আচ্ছা, তার মানে অ্যাঙ্গেল আমার ওইটাও হইতে পারে, দুইটা অ্যাঙ্গেলই পসিবল। ওটা নিয়ে তেমন একটা কাজ করা হয় না, বাট ওটাও হইতে পারে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল হইতে পারে এইটাও, এইটাও কিন্তু থিটা হইতে পারে। কারণ থিটার শর্ত কি? যে এই রেখাটা এক্স অক্ষের বা আদি রেখার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে। এখন মাথায় রাখবা যে এই হলো দুইটা রেখা আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমরা জানো এইটা, বাট এইটাও কিন্তু অ্যাঙ্গেল হইতে পারে। অবভিয়াসলি এইটাও কিন্তু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। বুঝা গেছে কথা? বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো, থিটা আমি এইটা নিতেছি। আচ্ছা, এখন এই থিটাটা আমি কিভাবে পাইতে পারি? দেখো, আমার থিটা হলো এইটা। তো আমি যে কাজটা করব, আমি চিন্তা করে নিতেছি এই ত্রিভুজের ভিতরের যে অ্যাঙ্গেলটা, এটা হলো সাপোজ এটার আমি আলফা বলতেছি, একটু ভালো মতো লিখি, এটা হলো আলফা, ঠিক আছে? এটার আমি বলতেছি আলফা। ক্লিয়ার? আচ্ছা, তো আমি থিটা, ঠান্ডা মাথায় বুঝো, একটা কথা মাথায় রাখবা যে আমি অ্যাঙ্গেল বা কোণ যদি ক্লকওয়াইজ নেই, ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটার ডিরেকশনে, তখন অ্যাঙ্গেলটা আসে নেগেটিভ। আর আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ নেই, অ্যান্টি ক্লকওয়াইজ নেই, অ্যান্টি ক্লকওয়াইজ নেই, আমি যদি অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ নেই, তখন সেটা আসে নেগেটিভ, ঠিক আছে? এটা আমি একটু উপরে উঠে দিতেছি, অ্যাঙ্গেলটা ছুটে গেছে, তাই তো? অ্যাঙ্গেল ছুটে গেছে, অ্যাঙ্গেলটা উঠে দিই উপরে। ওকে, ওকে, ক্লিয়ার? এটা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে ঠান্ডা মাথায় একটু বুঝবো। আমি আগে ওই আলফা অ্যাঙ্গেলটা একটু বের করতে চাইতেছি। আলফা অ্যাঙ্গেলটা কি আসবে? ওই যে ট্রায়াঙ্গেল ওপিএম আছে, ওপিএমে আমি যদি ট্যান আলফা নেই, আগের মতোই আসবে লম্ব বাই ভূমি, লম্ব হইল ওয়াই, ভূমি হইল এক্স, তার মানে কত? ওয়াই বাই এক্স। তাহলে আমরা বলতে পারি আলফা সমান কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মডুলাস দিব, কেন? অ্যান্সার আসতেছে, আসতেছে। তাহলে আমি যদি বলি থিটা, থিটা কত হবে? ঠান্ডা মাথায় বুঝো, থিটা যদি আমার পাইতে হয়, আমি একটা কাজ করব। থিটা যদি আমার পাইতে হয়, বুঝছো, এদিক দেখো একটু, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমি জানি আলফা, ঠিক আছে? আমার অ্যাঙ্গেল হলো থিটা, এইটা, এই অ্যাঙ্গেলটা হলো থিটা, তাই তো? তো আমি যে কাজটা করব, এখান থেকে আমি যদি পুরো একদম ঘুরে এই পর্যন্ত আসি, সেটারে 2π বা 360 ডিগ্রি বলা যেতে পারে, পারে, তাই না? আমি যদি এখান থেকে ঘুরে একদম পুরা এই পয়েন্ট পর্যন্ত আসি, সেটারে 2π আমরা বলতে পারি, পারি কিনা? অবভিয়াসলি পারি। তো এটার আমরা বললাম 2π, কিন্তু এটারে বলবো -2π, কারণ আমি ঘড়ির কাঁটার ডিরেকশনে আসছি, আমি কিন্তু এখানে ঘড়ির কাঁটার ডিরেকশনে আসছি, বুঝা গেছে? এই জন্য এটারে লিখবো -2π। আচ্ছা, বাট এই ঘড়ির কাঁটার ডিরেকশনে যদি আমি আসি, তাহলে তো আমার থিটা অ্যাঙ্গেলটা আমি পাইলাম না। তাহলে আমার কি করতে হবে বুঝো? তাহলে আমার কি করতে হবে? আমি এইখান থেকে পুরো এই পর্যন্ত আসব 2π, তারপরে এই আলফা পরিমাণ আবার ব্যাক যাব না, বিয়োগ দিব, এটা আমি বলি নাই, আমি ব্যাক যাব বলতেছি। কারণ এখানে বিয়োগ দিব বললে জিনিসটা একটু মানে ভুল মেসেজও কনভে করতে পারে, ঠান্ডা মাথায় বুঝো।
আমি এই পর্যন্ত পুরো আসলাম, সেটা হলো 2 পাই। তার সামনে মাইনাস কেন দিলাম? কারণ আমি ঘড়ির কাঁটার ডিরেকশনে গেছি। আচ্ছা, দেন আমি আলফা অ্যাঙ্গেল ব্যাক আসবো, লিখলাম আলফা। আলফা অ্যাঙ্গেল আমি ব্যাক আসবো, কিন্তু আলফা অ্যাঙ্গেল আমি ব্যাক আসতেছি কিভাবে? আলফা অ্যাঙ্গেল আমি ব্যাক আসতেছি কিভাবে? দেখো, আলফা অ্যাঙ্গেল আমি ব্যাক আসতেছি কিভাবে? ঘড়ির কাঁটার বিপরীতে, তাই না? ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য এটা হয়ে যাবে প্লাস। বোঝা গেছে? একটা ক্যাচ করতে পারো, বাকিগুলা বহুত ইজি হবে। কি বললাম আমরা? পুরা একদম ঘুরে আসলে সেটা কত হবে? 2 পাই। ঘড়ির কাঁটার ডিরেকশনে ঘুরছি, এই জন্য -2 পাই। এবং আলফা অ্যাঙ্গেল আবার ব্যাক আসবো, আলফা অ্যাঙ্গেল ব্যাক আসলেই তো আমি পরে এই পুরা থিটা অ্যাঙ্গেলটা পাইতেছি। থিটা পাওয়ার জন্য আমি ফার্স্টে এই পুরা 2 পাই পর্যন্ত আসছি, দেন আলফা ব্যাক আসছি। আলফা আসতেছি কিভাবে? ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য প্লাস আলফা। তাহলে ওইখান থেকে বলা যায় থিটার ফর্মুলা হলো -2 পাই প্লাস আলফার জায়গায় বসবে tan ইনভার্স y/x এর মডুলাস। তার মানে সূত্র দুইটাই হইতে পারে, বাট মোর ফেমাস কোনটা? নর্মালি ম্যাথ হয় কোনটা দিয়ে? ম্যাথ হয় এটা দিয়ে, ঠিক আছে? ম্যাথ হয় এটা দিয়ে। ক্লিয়ার? গেল প্রথম চতুর্ভাগ, গেল মাত্র।